জুলাই মাসের প্রথম সপ্তাহে কোন কোন চাকরিগুলোতে বর্তমানে তোমরা আবেদন করতে পারবে একত্রে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। সব মিলিয়ে 14টি আলাদা আলাদা পোস্ট নিয়ে আমরা আলোচনা করেছি। ভিডিওটা একটু লেন্দি হতে পারে, যেখানে শুধু সরকারি নয়, রয়েছে কিছু প্রাইভেটের আপডেট যেগুলো সম্পূর্ণ ওয়ার্ক ফ্রম হোম রয়েছে, অর্থাৎ বাড়িতে বসে তোমরা কাজ করতে পারবে। এরই পাশাপাশি রয়েছে কিন্তু বেশ কিছু ইন্টার্নশিপ, এবং এই ইন্টার্নশিপগুলোও তোমরা বাড়িতে বসেই করতে পারবে। তার সঙ্গে প্রত্যেক মাসে তোমরা সরকারের তরফ থেকে স্টাইপেন্ডও পাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট করে জেনে নিতে পারো। সবার প্রথম যে পোস্টটি নিয়ে আলোচনা করব সেটা হলো রাজ্য সরকারের ভূমি ও খাদ্য দপ্তরে সব মিলিয়ে 1200টি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, মানে উদ্যোগ নেওয়া হয়েছে আর কি। তো এক্ষেত্রে যে পদের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর। তার মধ্যে রয়েছে ল্যান্ড রেকর্ডস এবং সার্ভে ডিরেক্টরের জন্য 845 জন, তার সঙ্গে খাদ্য দপ্তর নেবে 342 জনকে। তো এখানে তোমরা কারা আবেদন করতে পারবে? যাদের অলরেডি এমপ্লয়মেন্ট ব্যাংকে নিজেদের এনরোল করা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ শ্রম দপ্তরের এমপ্লয়মেন্ট ব্যাংকে তোমাদেরকে কিন্তু এনরোল থাকতে হবে বা নথিভুক্ত থাকতে হবে। তো জেলার থেকে 4 জন, মহকুমা থেকে 1 জন, ব্লকের থেকে 2 জন অফিসগুলোতে কর্মী হিসেবে প্রস্তাব পাঠানো হয়েছে, যেখানে ভূমি দপ্তরের ডিরেক্টরে অফিস থেকে এই নিয়োগগুলো করা হবে। ভূমি দপ্তরে রয়েছে 346টি, ব্লক অফিসে 65টি, মহকুমাতে 22টি, এবং সর্বমোট 845 জনকে এখানে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এবং শুরুতেই যেটা বললাম ডেটা এন্ট্রি অপারেটর, সেটা হলো খাদ্য দপ্তরে যে রেশন কার্ড রয়েছে, দুয়ারে রেশন প্রকল্প রয়েছে, কৃষকদের কাছ থেকে ধান কেনা, এই সমস্ত কিছু কম্পিউটারে হিসেব রাখা বা কম্পিউটারে ডেটাগুলোকে এন্ট্রি করার জন্য এই ডেটা এন্ট্রি পোস্টটাকে খুব শীঘ্রই পূরণ করা হচ্ছে। এখানেও তোমরা আবেদন করতে পারবে। তো এই নিচে যে ক্লিক হিয়ার বলে অপশানটা রয়েছে তার উপর ক্লিক করলে তোমরা এই বিষয়ে যে ডিটেল আর্টিকেল রয়েছে সেটা দেখে নিতে পারো। এর পরের যে পোস্ট নিয়ে আলোচনা করব, একবারে সরকারি থেকে পুরোপুরি প্রাইভেটে চলে এসেছি, প্রাইভেট নট ইভেন ওয়ার্ক ফ্রম হোম। তো এরা কিন্তু সম্পূর্ণ ঘরে বসে তোমরা কাজ করতে পারবে। অলরেডি এই ভিডিওটা ডেডিকেটেডলি আমার বানানো হয়ে গেছে। তো এখানে যে পদের জন্য তোমরা আবেদন করবে সেটা রয়েছে রোল কাস্টমার সাকসেস অ্যাসোসিয়েট, অর্থাৎ কাস্টমারের সঙ্গে তোমাদেরকে এখানে ফোনে কথাবার্তা বলতে হবে, যেখানে বিপিও কল সেন্টারের কাজ রয়েছে, এবং এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের ওয়ার্ক ফ্রম হোমই রয়েছে। তো শিক্ষাগত যোগ্যতা বর্তমানে তোমরা যাদের এইচএস কমপ্লিট হয়ে গেছে তারা এখানে আবেদন করতে পারবে। ইংলিশ এবং হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজের ওপরেই তোমাদের দক্ষতা থাকতে হবে, অর্থাৎ কাস্টমারের সঙ্গে ফ্লুয়েন্টভাবে কথা বলতে হবে। তোমরা যারা এখনও এই পোস্টটি দেখোনি তারা দেখে নিতে পারো ক্লিক হেয়ার অপশনের ওপর ক্লিক করে। এরপর যে পোস্ট রয়েছে সেটা হলো রাজ্যের লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হচ্ছে, এবং এখানে কিন্তু তোমরা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে অবশ্যই আবেদন করতে পারবে। লাইব্রেরিয়ান পদের জন্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। সব মিলিয়ে 5টি শূন্যপদ রয়েছে। বয়স যদি 18 থেকে 40 হয়ে থাকে তাহলে ছেলে মেয়ে উভয় তোমরা আবেদন করতে পারবে। এবং লাইব্রেরিয়ান পদে কিন্তু প্রচণ্ড হাই বেতন থাকে, যেটা শুরুই হচ্ছে 32,000 টাকা থেকে এবং সর্বোচ্চ বেতন রয়েছে 82,900 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা দেখতে গেলে এখানে কিন্তু তোমাদের লাইব্রেরি এবং তথ্য বিজ্ঞানের ওপরে ডিগ্রি কোর্স কমপ্লিট থাকতে হবে। সঙ্গে বলা হয়েছে সেম পদে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, এবং 3rd নাম্বার অপশন হলো বাংলা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে। তোমাদের এই 3টে কোয়ালিফিকেশান থাকলে তোমরা অফলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ অফলাইনের ভিত্তিতে তোমাদের এখানে আবেদন করতে হবে। আবেদন করার লাস্ট ডেট কিন্তু রয়েছে 15ই জুলাই 2022 পর্যন্ত। বাকি সমস্ত ডিটেলের লিঙ্ক তোমরা ক্লিক হেয়ার অপশনের উপর ক্লিক করলেই সরাসরি পেয়ে যাবে। এবার চলে আসি আমাদের 4 নাম্বার পোস্টে। তো 4 নাম্বারের যে পোস্টটি রয়েছে এটি কিন্তু আলাদা করে কোনো চাকরির বিজ্ঞপ্তি নয়, এটা রয়েছে ভারত সরকারের পক্ষ থেকে তোমাদের স্টুডেন্টদেরকে একটি আলাদাভাবে ইন্টার্নশিপ করানো হচ্ছে, যেটা সম্পূর্ণ তোমরা বাড়িতে বসেই করতে পারবে, আলাদা করে তোমাদেরকে কোথাও যেতে হচ্ছে না। এবং ইন্টার্নশিপটা প্রচণ্ড এক্সাইটিং একটা টপিকের ওপর রয়েছে, সেটা হলো তোমরা যারা ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল কারেন্সিতে ইনভেস্ট করতে চাও বা এই সব কিছু শিখতে চাও তাদের জন্য কিন্তু এই বিষয় বা এই ব্যবস্থা কিন্তু করা হয়েছে। তো এখানে কারা আবেদন করতে পারবে? অবশ্যই প্রার্থীকে কিন্তু 18 বছরের ঊর্ধ্বে হতেই হবে। সঙ্গে বলা হয়েছে নিজস্ব আধার কার্ড, প্যান কার্ড থাকতে হবে, যেটা দিয়ে তোমরা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। সঙ্গে অবশ্যই কিন্তু এইচএস পাস করে থাকতে হবে। এখানে 3টে অপশান রয়েছে, 1 মাস, 2 মাস, 3 মাস, এই অনুযায়ী তোমরা এখানে চুজ করতে পারো। তার পাশাপাশি এখানে তোমাদের সিলেকশন হয়ে গেলে তোমাদের কিন্তু প্রত্যেক মাসে 10,000 টাকা পর্যন্ত স্টাইপেন্ডের এখানে ব্যবস্থা রয়েছে।
অ্যান্ড এরপর অর্থাৎ 5 নাম্বারে একটি খুফিয়া প্রাইভেট জবের আপডেট রয়েছে, যেটা কিন্তু সম্পূর্ণ ওয়ার্ক ফ্রম হোম। তো এখানে বলা হয়েছে তোমরা যারা উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন পাস তারা এখানে আবেদন করতে পারবে, এবং এই নিয়োগটি করা হচ্ছে অ্যামাজনের তরফ থেকে, এবং অ্যামাজনের তরফ থেকে সম্পূর্ণ কিন্তু ওয়ার্ক ফ্রম হোমের মাধ্যমেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা যারা ফ্রেশার্স রয়েছ তাদের জন্য কিন্তু এই পোস্টটি অনেক বেশি অ্যাপ্লিকেবল। এক্ষেত্রে আবেদন করার জন্য কোনো রকম টাকা পয়সা লাগছে না, এমনকি কোনো টেস্টও তোমাদেরকে দিতে হবে না। উইদাউট টেস্টেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই তোমাদের এখানে HR ইন্টারভিউ হতে চলেছে, সেই বিষয়ে বিস্তারিত তোমরা আবেদন করার পর জানতে পেরে যাবে। তবে যারা ফ্রেশার্স তারা কিন্তু এই পোস্টটাকে ভুলেও মিস করো না। 18 বছর বয়স থেকে 45 বছর বয়স পর্যন্ত সকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং তার সঙ্গে বলা হয়েছে যারা গ্র্যাজুয়েট তারা এখানে আবেদন করতে পারবে। 0 থেকে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এখানে আবেদনযোগ্য। আশা করি বুঝতেই পারছো যে কোনো ধরনের অভিজ্ঞতা না থাকলেও তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। তো আবেদন করবে কি করে? আবেদন করার জন্য এখানে ডিটেল লিঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে। সেই লিঙ্কের উপর ক্লিক করলে সরাসরি অনলাইনের মাধ্যমে এখানে তোমরা আবেদন করতে পারবে। আমি জাস্ট তোমাদেরকে একটু শর্টে আলোচনা করে দিচ্ছি অ্যামাজনে তোমাদের কি কাজ করতে হবে। অ্যামাজনে প্রত্যেক দিন প্রচুর কাস্টমারের কিন্তু KYC করতে হয়। তো KYCর ফুল ফর্ম হচ্ছে নো ইয়োর ক্লায়েন্ট, এবং সেখানে যত ধরনের ডকুমেন্ট তারা পাঠায় সেগুলোকে তোমাদের রিচেক করতে হবে। যদি মনে হয় ঠিক আছে তাহলে সেগুলোকে নেক্সট প্রসেসের জন্য পাঠিয়ে দিতে হবে। যদি মনে হয় ভুল রয়েছে অর্থাৎ ফ্রড রয়েছে তার এগেনস্টে তোমাকে রিপোর্ট করতে হবে। অ্যান্ড 3rd নাম্বার পয়েন্ট হলো তাদের সম্পূর্ণ অর্থাৎ যত প্রাইভেসি রয়েছে সেগুলো তোমাকে মেনটেন করে চলতে হবে, অর্থাৎ গোপনীয়তা বজায় রাখতে হবে। মেন কিন্তু এই 3টে কাজই তোমাকে এই অ্যামাজনের পোস্টের জন্য করতে হবে। এরপর 6 নাম্বার যে পোস্ট রয়েছে সেটা হলো আদালতের নতুন বিজ্ঞপ্তি, যেখানে 200টি প্লাস শূন্য পদে তোমরা আবেদন করতে পারবে। জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য তোমরা সকলে ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদনযোগ্য। মোট শূন্য পদ রয়েছে 210টি। 63,068 টাকা তোমাদের এখানে বেতন হতে চলেছে। 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে সেই বিষয়ে বিস্তারিত সকল কিছু এখানে আলোচনা করা রয়েছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে তোমরা যারা গ্র্যাজুয়েট তারা আবেদন করতে পারবে। সঙ্গে বলা হয়েছে আবেদন করার পাশাপাশি অর্থাৎ গ্র্যাজুয়েট হওয়ার পাশাপাশি তোমাদেরকে কিন্তু 35টি ওয়ার্ড পার মিনিট ইংলিশে কম্পিউটারে টাইপ করার দক্ষতা থাকতে হবে, এবং তার সঙ্গে নলেজ অফ কম্পিউটার অপারেশন অর্থাৎ কিভাবে কম্পিউটার চালাতে হয় সেটার দক্ষতা থাকতে হবে। বাদবাকি সমস্ত কিছু যদি তোমাদের ঠিকঠাক থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। PDF ফাইলের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, তার জন্য ক্লিক হেয়ার অপশনের ওপর প্রেস করলে তোমরা সরাসরি এখানে আবেদন করতে পারবে। এরপর 7 নম্বরে যেটা নিয়ে আলোচনা করব সেটিও কিন্তু রয়েছে একটি ইন্টার্নশিপ, যেখানে রাজ্য সরকারের গৃহীত নীতি অনুযায়ী বিভিন্ন দপ্তরে যারা স্নাতকোত্তর রয়েছে যুবক যুবতীদের ইন্টার্নশিপের মাধ্যমে জানানোর জন্য একটি পৃথক পোর্টাল শুরু করা হচ্ছে। তো এখানে ইন্টার্নশিপের মাধ্যম অর্থাৎ ইন্টার্নশিপ যেটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে রাজ্য সরকার তৈরি করছে। তার সঙ্গে এখানে বলা হয়েছে তোমাদেরকে ট্রেনিং করানো হবে, এবং সেটা অবশ্যই ফ্রি ট্রেনিং। তার সঙ্গে তোমরা কিন্তু প্রতি মাসে এখানে 6,000 টাকা করে স্টাইপেন্ডও পেতে পারবে। অর্থাৎ এখান থেকে তোমরা ট্রেনিং করবে, ট্রেনিংয়ের পর তোমরা এখান থেকে কিছু পার্সেন্টেজ স্টুডেন্টকে চাকরির জন্য নেওয়া হবে এবং বাকিদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। প্লাস যতদিন তোমরা এখানে ট্রেনিং করবে প্রত্যেক মাসে কিন্তু 6,000 টাকা করে তোমরা এখান থেকে স্টাইপেন্ড পাবে। তো আমি এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত কিছু বলছি না, ক্লিক হেয়ার অপশনের উপর ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। আমি একটু বেশি চাকরির আপডেটগুলোতেই ফোকাস করছি। নেক্সটে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো মিউনিসিপ্যালিটিতে নিয়োগ হতে চলেছে। এই বিষয়ে আমি ডিটেল ভিডিও এখনও বানিয়ে উঠতে পারিনি, চেষ্টা করছি অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদেরকে জানিয়ে দেওয়ার। এবং নিয়োগ করা হচ্ছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে। কমিশন ট্যাক্স কালেক্টর এই পদের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 15টি। তার সঙ্গে এখানে বয়সের সময়সীমা বলা হয়েছে 18 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তো শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে কমিশন বেসিস ট্যাক্স কালেক্টর নিয়োগ করা হচ্ছে, যেখানে বিভিন্ন জায়গায় অর্থাৎ বিভিন্ন ব্লকে বিভিন্ন এরিয়ায় যারা গিয়ে ট্যাক্স কালেক্ট করে সেই পোস্টেই তোমাকে নিয়োগ করা হবে। বেতন সংক্রান্ত এখানে কোনো কিছু আলোচনা করা নেই, কারণ এই কাজে কোনো ফিক্স বেতন নেই। শুনতে একটু অবাক লাগলো, এটা কিন্তু কমিশন বেসিস, অর্থাৎ তুমি যত ট্যাক্স কালেক্ট করতে পারবে পার হেড মেবি বা ওভারঅল যে অ্যামাউন্ট রয়েছে তার উপরে তোমাকে 10% কমিশন দেওয়া হবে। তো এখানে আগেই সবটা মেনশন করে দিয়েছে। যদি কমিশন বেসিস কাজ করতে ইভেন এটা কন্ট্রাকচুয়ালও রয়েছে, এটা কিন্তু পার্মানেন্ট পোস্ট নয়, যদি আগ্রহী হয়ে থাকো তাহলে এটাতে তোমরা আবেদন করতে পারো।
এরপর 9 নম্বর যে পোস্ট রয়েছে সেটা হলো রেলওয়ের একটি স্কুলে ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে পার্শ্ব শিক্ষক নিয়োগ করা হবে। এখানে পিজিটির জন্য বায়োলজি রয়েছে, ইতিহাস, হিন্দি, সংস্কৃত, কম্পিউটার। তো এখান থেকে তোমরা নিজেদেরটা চেক করে নিতে পারো। এখানে বেতন বলা রয়েছে পিজিটির জন্য 15,000 টাকা, টিজিটির জন্য 12,000 টাকা এবং পিআরটির জন্য 11,000 টাকা তোমাদেরকে বেতন দেওয়া হবে। এরপর আসি 10 নম্বর, যেখানে সারা দেশ জুড়ে বলা হয়েছে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি, যেখানে 12,000 শূন্য পদে তোমরা আবেদন করতে পারবে। এবং আইবিপিএস এর এই বিষয়ে তোমরা অলরেডি আগে একটি ভিডিওতে জেনেই গেছো, যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে, সঙ্গে কম্পিউটার জানা থাকতে হবে। এর পাশাপাশি এখানে বলা হয়েছে 175 টাকা দিয়ে এসসি এসটি ওবিসি যারা রয়েছে তারা আবেদন করতে পারবে এবং 850 টাকা দিয়ে তোমরা যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদেরকে এখানে আবেদন করতে হবে। তার সঙ্গে এখানে কিন্তু 21 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে, অর্থাৎ 21 তারিখ তোমরা এখানে আবেদন করতে পারবে। যারা এখনও দেখোনি, অর্থাৎ যারা বর্তমানে স্নাতক কমপ্লিট করে ফেলেছো, এবার আইবিপিএসে আবেদন করতে চাইছো, তারা কিন্তু অবশ্যই আবেদন এখানে করে রাখতে পারো। এরপর 11 নম্বর যে পোস্ট রয়েছে সেটা হলো পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে হেল্পার পদের জন্য আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরই সঙ্গে এখানে কিন্তু বলা হয়েছে যে কোন পদের জন্য তোমরা আবেদন করতে পারবে। একটি রয়েছে ড্রাইভার, অপরটি রয়েছে হেল্পার। তো এই দুটো আলাদা আলাদা পদে তোমরা এখানে আবেদন করতে পারবে। বেতন বলা হয়েছে 15,000 টাকা ড্রাইভার পদের জন্য এবং হেল্পার পদের জন্য 11,500 টাকা। তার সঙ্গে বয়স বলা হয়েছে দুটো পদের জন্যই 25 থেকে 50 বছর বয়সের মধ্যে হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এই ছোট ছোট পোস্টগুলোতে তোমাদের যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি থাকে তাহলে আবেদন করতে পারো। ড্রাইভার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অবশ্যই ক্লাস 8 পাস করতে হবে, সঙ্গে ড্রাইভারের জন্য তো অবশ্যই ভারী গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে, ফার্স্ট অফ অল তো চালাতে জানতে হবে এবং তার সঙ্গে বলা হয়েছে 2 বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। আর যদি হেল্পার পদের জন্য আবেদন করতে চাইছো তাহলে 8 পাস করে থাকলেই হবে, তবে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কিন্তু কমপ্লিট থাকতে হবে, সঙ্গে 3 বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। বেতন তো আগেই জানিয়ে দিয়েছি, ড্রাইভারের জন্য 15,000, হেল্পারের জন্য কিন্তু 11,500 টাকা। এরপর আসি 12 নম্বর পোস্টে রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, যেখানে ক্যাশ ওয়ার্কার এই পদের জন্য তোমরা আবেদন করতে পারবে। সব মিলিয়ে শূন্য পদ রয়েছে এখানে দুটো। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস করেছো, সঙ্গে এখানে বাংলা লিখতে পড়তে বলতে ও ইংরেজি লিখতে পড়তে জানতে হবে এবং তার সঙ্গে সেম ট্রেডে কিন্তু 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ম্যাক্সিমাম 35 বছর বয়স পর্যন্ত প্রতি মাসে যেখানে তোমাদের 15,000 টাকা করে বেতন দেওয়া হবে। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটর এই পদের জন্য তোমরা 1 জানুয়ারি 2022 অনুযায়ী এখানে তোমাদের বয়স যদি মিলে যায় তাহলে তোমরা আবেদন করতে পারবে। তো এই দুটো আলাদা আলাদা পোস্ট রয়েছে। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটর এই পদের জন্য কিন্তু প্রত্যেক মাসে তোমাদেরকে 30,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হচ্ছে এবং বাদবাকি যে প্রথম পোস্ট রয়েছে সেখানে তোমাদের প্রত্যেক মাসে কিন্তু 15,000 টাকা করে বেতন দেওয়া হবে। তো দুটো আলাদা পোস্ট রয়েছে। তোমাদের যদি শিক্ষাগত যোগ্যতা ম্যাচ করে যায় তাহলে তোমরা যে কোনো একটি পদের জন্য এখানে আবেদন করতে পারবে। বাদবাকি ডিটেল জানার জন্য ক্লিক হেয়ার অপশনের উপর ক্লিক করলে তোমরা ডিটেল আর্টিকেলটি দেখেও নিতে পারবে। এরপর রয়েছে 13 নম্বর পোস্ট, এটা আমাদের সেকেন্ড লাস্ট ইনফরমেশন, যেখানে টিসিএস এর একটি ইন্টার্নশিপ হতে চলেছে। এর মাধ্যমে অর্থাৎ এই যে ইন্টার্নশিপ রয়েছে সেটা কিন্তু 6 থেকে 8 সপ্তাহ হতে চলেছে অথবা 16 থেকে 18 সপ্তাহেরও হতে পারে। এর সঙ্গে এখানে তোমাদের কি শেখানো হবে, আইটি পরিষেবা সংস্থা, টাটা কনসালটেন্সি সার্ভিস, কম্পিউটার সায়েন্সে গবেষণার ক্ষেত্রে ইন্টার্নশিপের তোমরা এখানে এই ইন্টার্নশিপের জন্য জয়েন করতে পারো। তো এই সমস্ত বিষয়গুলো তোমরা এখানে শিখতে পারবে এবং প্রোগ্রামের অফিসিয়াল বিজ্ঞপ্তি যে প্রকাশিত হয়েছে তাতে বলা হয়েছে যে যদি তোমার একটি ধারাবাহিক উজ্জ্বল একাডেমিক রেকর্ড থাকে তাহলে তুমি অবশ্যই কিন্তু এখানে যেতে পারবে। মানে কম্পিউটার সায়েন্সের ওপরে, রিসার্চ এইসবের ওপরে তোমার যদি কোনো ইন্টারেস্ট থাকে তাহলেই তুমি এখানে যেতে পারবে। যারা সিনিয়র রিসার্চার রয়েছে অর্থাৎ সিনিয়র গবেষক রয়েছে তাদের সঙ্গে থেকে তুমি কাজ শিখতে পারবে, কিভাবে কাজকর্ম হয় সেগুলো জানতে পারবে। তো আমি ইন্টার্নশিপ নিয়ে আর বেশি কিছু বলছি না, সরাসরি চলে আসে আমাদের লাস্ট পোস্ট, যেটাও কিন্তু রয়েছে আগেন একটি ওয়ার্ক ফ্রম হোম, তার সঙ্গে একটি প্রাইভেট চাকরির বিজ্ঞপ্তি, যেখানে পোস্টের নাম রয়েছে রোল কাস্টমার সাকসেস অ্যাসোসিয়েট, অর্থাৎ এখানে তোমাদের কাস্টমারের সঙ্গে কথা বলতে হবে। অলমোস্ট সব কিছুই সেম, শুধুমাত্র এখানে তোমাদের হিন্দি ইংলিশের পরিবর্তে বাংলা জানতে হবে। ভয়েস কলের মাধ্যমে গ্রাহকের যত অভিযোগ রয়েছে সেগুলো তোমাদেরকে জানতে হবে, যেগুলো কমপ্লেন আসবে সেগুলোকে সলভ করতে হবে, যদি সলভ নাও করতে পারো সেগুলো যেখানে সলভ হয় সেখানে তোমাদের কিন্তু জানিয়ে দিতে হবে।
বেতন বলা হয়েছে 4 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত, অভিজ্ঞতার উপর সেটা কিছুটা আপস অ্যান্ড ডাউন হবে। সঙ্গে যারা বর্তমানে এইচএস পাস তারা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে। আবেদন করতে হবে কিভাবে? সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে ক্লিক হেয়ার অপশানের উপর ক্লিক করলে তোমরা সম্পূর্ণ যে ডিটেল রয়েছে সেটা একবার দেখে নেবে, সেটা দেখে নিয়ে তোমরা অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে।